খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুর্নীতি ফাঁসের চ্যালেঞ্জ, সোমবারের মধ্যে প্রমাণ না দিলে মুখোমুখি মমতাকে শুভেন্দুর হুঁশিয়ারি। অ্যাকশন হলে রিঅ্যাকশন হবেই, মমতার হুঁশিয়ারির পরই কলকাতায় ইডির ছাপ। দুপুরে সন্ধ্যের ছোঁয়া, ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কলকাতায়। শীত নিয়ে কি বলল হাওয়া অফিস। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এয়ারগান নিয়ে ধরা পড়লেন স্কুল শিক্ষক, চাঞ্চল্য ছড়ালো ডন বস্কো ক্যাম্পাসে। অসমে বিজেপিতে বড় ভাঙন, 17 নেতা সহ দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রজেন গায়েন। ইন্ডিয়া জোট ক্ষমতা এলে বিহারের প্রতিটি পরিবারে একজন সরকারি চাকরি পাবেন, প্রতিশ্রুতি তেজস্বী যাদবের। এগরোল বিক্রি করতো, এখন 1000 কোটি টাকার মালিক, তোপ দাগলেন অর্জুন সিং। অসম থেকে এনআরসি নোটিশ, নদিয়ার 2 পরিবারে চরম উদ্বেগে দিন কাটছে গ্রামবাসীর। মমতার এসআইআর মন্তব্যে সরব শুভেন্দু, কমিশনের দ্বারস্থ হয়ে চাইলেন সিইও নিরাপত্তা। কাশ্মীরের পুনর্রাজ্যের মর্যাদা নিয়ে 4 সপ্তাহের মধ্যে সিদ্ধান্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গ কেন্দ্রের 680 কোটি টাকা অনুদান, কোন জেলায় কত টাকা মিলবে জানুন বিস্তারিত। বিজেপি মুসলিম বিরোধী নয়, মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রীর বাড়িতে পিস্তল হাতে শিক্ষক, নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন। টোটো চালককে মারধর করে পা ভাঙল সিভিক ভলেন্টিয়ার, মুর্শিদাবাদে উত্তেজনা। বাংলা বঞ্চিত কেন, সুকান্তের অভিযোগ, ত্রাণ বিতর্কে বিস্ফোরক তৃণমূল বিজেপি সংঘাত। প্রেমিকার ঘনিষ্ঠ ছবি ভাইরাল করে ব্ল্যাকমেল, প্রাক্তন প্রেমিক গ্রেপ্তার মুর্শিদাবাদে। ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল সমুদ্র, সুনামির আশঙ্কায় জারি সতর্কতা। বৈধ ভোটার বাদ দিলে আগুন জ্বলবে বাংলায়, তীব্র হুঁশিয়ারি পার্থ ভৌমিকের। চা খেতে গিয়ে খুন, নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, জারি কমলা সতর্কতা সমগ্র বঙ্গজুড়ে। তৃণমূলের অঞ্চল সহসভাপতিকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার 4 অভিযুক্ত। বিহারে ইন্ডিয়া জোটে আসন ভাগাভাগি নিয়ে জট, রাজ্যসভার প্রলোভনে চিরাগকে পাশে টানল বিজেপি। 2600 কোটির ব্যাংক জালিয়াতি, কলকাতা সহ 12 জায়গায় ইডির তল্লাশি, গণেশ জুয়েলারি সংস্থার নাম জড়িত। লোকসভা ভোটের আগে বাড়ি, বিধানসভা ভোটের আগে অফিসে ইডি, ক্ষোভে ফুঁসছেন সুজিত বসু। উত্তরবঙ্গের ত্রাণ বিতর্কে পাল্টা তোপ সুকান্তের, মমতার মিথ্যাচার ফাঁসের দাবি। কেউ না থাকার সুযোগে অপকর্ম, শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল ছাত্রী। 1 কোটিরও বেশি ভোটার বাদ যেতে পারে, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী দপ্তরের দুর্নীতির ফাইল ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর, আগুন নিয়ে খেলবেন না, সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারী ফের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার দাবি, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দুর্নীতির জাল এতটাই গভীর যে মুখ্যমন্ত্রী নিজে সে দুর্নীতিকে রক্ষা করছেন। বিশেষ করে মনোজ আগরওয়াল নামের এক আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন শুভেন্দু। তিনি বলেছেন, সোমবারের মধ্যে যদি তার দুর্নীতির নথি প্রকাশ না হয় তাহলে বুঝে নিতে হবে মুখ্যমন্ত্রী সবটাই জানেন। রাজ্যে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বিজেপি নেতা জানান, সাধারণ মানুষের টাকা লুট হচ্ছে, তাতে শাসক দলের ভূমিকা রয়েছে। রাজ্যের মানুষের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তায় দুর্নীতিবাদ শাসন থেকে মুক্তি পেতেই হবে। সোমবারের সময়সীমা ঘিরে রাজনৈতিক মহলে এখন উত্তেজনা চরমে। শুক্রবার দুপুরে কলকাতার আকাশ হঠাৎই কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। দুপুরের পর শহর যেন মুহূর্তেই সন্ধ্যায় পরিণত হয়। প্রবল বৃষ্টিতে ভিজে যায় শহরের রাস্তা, বহু জায়গায় জল জমে তৈরি হয় যানজট। অফিস ফেরত মানুষের ভোগান্তি বেড়ে যায়। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার তাপমাত্রাও কিছুটা নেমেছে। অনেকেই ভাবছেন, তবে কি শীত আসছে? আবহাওয়াবিদরা অবশ্য জানাচ্ছেন, এখনই নয়, অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে শীতের আমেজ মিলতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম ও মাঝে মধ্যেই বৃষ্টি চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে চাঞ্চল্যকর ঘটনা ঘটল শুক্রবার বিকেলে। এক শিক্ষককে দেখা যায় হাতে এয়ারগান নিয়ে ঘুরে বেড়াতে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, ব্যক্তি ডন বস্কো স্কুলের শিক্ষক। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অস্ত্রটি ছিল খেলনা ধরনের এয়ারগান। তবে মুখ্যমন্ত্রী নিরাপত্তা এলাকায় এমন ঘটনার কারণে হইচই পড়ে যায়। স্থানীয় থানার আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। কেন তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অস্ত্র সদৃশ্য বস্তু নিয়ে এসেছিলেন তা জানতে তৎপর পুলিশ। কালীঘাট এলাকায় এখন বাড়ানো হয়েছে নিরাপত্তা। অসমে বিজেপির ভেতরে বড়সড় ধাক্কা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইন দল ছেড়ে দিলেন 17 জন নেতাকে নিয়ে। তার অভিযোগ, দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ব্যক্তিগত আক্রমণের পরিবেশ তৈরি হয়েছে। রাজেন বাবুর মতে বিজেপি এখন আর আগের মতো কর্মী ভিত্তিক দল নয়, বরং কেন্দ্রীয় নিয়ন্ত্রিত অফিস। তিনি বলেছেন, নেতাদের কণ্ঠরুদ্ধ করা হচ্ছে, সাধারণ কর্মীদের আর মূল্য দেওয়া হচ্ছে না। তার এই পদক্ষেপে উত্তর পূর্বের রাজনীতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধীরা বলছে, বিজেপির ভেতরে ভেতরে ক্ষয় শুরু হয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, রাজেন গোহাইনের পদত্যাগ কি অসমে বিজেপির ভবিষ্যৎকে টালমাটাল করে দেবে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কেন্দ্র দিল 680 কোটি টাকায় বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ রাস্তা, স্বাস্থ্য প্রকল্প, সেচ ব্যবস্থা শক্তিশালী করার জন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি এবং স্বচ্ছতার উপর বিশেষ নজরদারি চলবে। অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে জেলা প্রশাসনকে। রাজ্য সরকারও জানিয়েছে, খুব দ্রুত এই অর্থ 23টি জেলার প্রশাসনের হাতে পৌঁছে যাবে। তৃণমূল সরকার বলছে, অর্থ দিয়ে বহুদিন ধরে আটকে থাকা উন্নয়নমূলক কাজ শুরু হবে। রাজনৈতিক মহলে আলোচনা, কেন্দ্রের এই অর্থ বরাদ্দ কি দিল্লি নবান্ন সম্পর্ক কিছুটা নরম করছে? তৃণমূলের এক অঞ্চল সহসভাপতিকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে রাজ্যের এক গ্রামীণ এলাকায়। অভিযোগ, কিছু স্থানীয় দুষ্কৃতী তাকে বাড়ির সামনে থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার ও দলের তরফে অভিযোগ, এই হামলার পেছনে রাজনৈতিক শত্রুতার যোগ রয়েছে। পুলিশ ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, বিরোধীরা আতঙ্ক ছড়ানোর জন্য হামলা চালিয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে। প্রায় 2600 কোটির ব্যাংক প্রতারণা কাণ্ডে ইডি চালালো তল্লাশি রাজ্যের একাধিক স্থানে। কলকাতা সহ মোট 12টি জায়গায় অভিযান হয়। সূত্রের খবর, গণেশ জুয়েলারি নামের এক সংস্থার সঙ্গে প্রতারণার যোগ পাওয়া গিয়েছে। ব্যাংকের মাধ্যমে অবৈধ লেনদেন, ভুয়ো হিসেব খোলা এবং কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে। ইডি জানিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতার বউবাজার, ক্যামাক স্ট্রিট এবং সল্টলেক এলাকায় বড়সড় অভিযান চলে। তদন্তকারীদের মতে, প্রতারণা মূল পরিকল্পনা কয়েক বছর ধরেই চলছিল। আর্থিক জালিয়াতির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। 1 কোটিরও বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে, এমনই দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রাজ্যে জাল ভোটার যুক্ত করা হয়েছে ব্যাপক হারে, আর তাতে শাসক দলের প্রত্যক্ষ হাত রয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন এবার কঠোর পদক্ষেপ নেবে, ভুয়ো ভোটারদের নাম কেটে দেওয়া হবে। শুভেন্দুর এই বক্তব্যের পরেই তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে, বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যে প্রচার চালাচ্ছে। আগামী নির্বাচনের আগে ভোটার তালিকার সংশোধন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শুভেন্দুর মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা জন্ম দিয়েছে।